আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রিসেট দিতে হয়। তার আগে দেখে নেই কেন রিসেট দিব। ধরুন আপনি এমন কিছু করে ফেলেছেন যেটা রিকভার করা টাফ, অথবা আপনি আপনার ওয়েবসাইটটা রিডিজাইন করতে চান, এজন্য ফ্রেশ ইনস্টলেশন প্রয়োজন। এখন কয়েকটা কন্ডিশন দেখে নেই। প্রথম কন্ডিশন, ওয়েবসাইট রিসেট হবে কিন্তু কারেন্ট থিম এবং প্লাগইনস অ্যাক্টিভেট হয়ে যাবে আবার। দ্বিতীয় কন্ডিশন, কারেন্ট থিম এবং প্লাগইনস ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা অ্যাক্টিভেট হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি সবগুলোকে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন। যেমন থিম অ্যাক্টিভেট হবে, প্লাগইনস হবে না, আবার প্লাগইনস হবে, থিম অ্যাক্টিভেট হবে না। সো দেখতে থাকুন। সাথে আছি আমি আকাশ, একজন ওয়েব ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এই চ্যানেলে আপনারা ওয়ার্ডপ্রেসের A to Z ভিডিও পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করলেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করি। এটা একটা ডেমো ওয়েবসাইট যেটার কিছু পোস্ট আছে এবং কিছু পেজ আছে। এটাকে আজকে আমরা রিমুভ করব। প্রথমে ড্যাশবোর্ডে যাই। এখন একটা ছোট প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। প্লাগইনটার নাম হচ্ছে wpreset। শুধু রিসেট লিখে সার্চ করলেই চলে আসবে। আমরা এই প্লাগইনটা ইউজ করব যেটা তৈরি করেছে ওয়েব ফ্যাক্টরি লিমিটেড। এখানে আরও অনেক প্লাগইন পাবেন, কিন্তু সবচেয়ে সহজ এবং এফেক্টিভ হচ্ছে এটা। ইনস্টল করুন। এবং অ্যাক্টিভেট করুন। তারপর টুলসের উপর হোভার করুন। এখন একটা নতুন অপশন দেখতে পাবেন wpreset নামে। এটার উপর ক্লিক করুন। তারপর স্ক্রল করে নিচে আসুন। এটার সেটিং হচ্ছে জাস্ট এখানে কয়েকটা ক্লিক করা। এই প্রথম অপশনটা যদি চেক দেন তাহলে যে বর্তমান থিমটা আছে সেটা আবার অ্যাক্টিভেট হবে। ওয়েবসাইটের ডাটা ঠিক রিমুভ হবে, কিন্তু থিমটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি যদি চান থিমটা আবার অ্যাক্টিভেট হোক তাহলে চেক দিন, আর না চাইলে চেক উঠিয়ে দিন। আমি উঠিয়ে দিচ্ছি, তা না হলে আপনারা চেঞ্জ বুঝতে পারবেন না। এরপরের অপশনটা হচ্ছে এই wpreset প্লাগইনের জন্য। যদি চান রিসেট করার পর আবার এই প্লাগইনটা অ্যাক্টিভেট হোক তাহলে এইটা চেক দিন। রিসেটের পর যেহেতু আমাদের প্লাগইনটার দরকার হবে না, তাই আমি চেক উঠিয়ে দিই। এরপর হচ্ছে বর্তমান প্লাগইনগুলো আবার অ্যাক্টিভেট হবে কিনা। আপনার যদি প্লাগইনগুলো আবারও প্রয়োজন হয় তাহলে চেক দিন, প্রয়োজন না হলে যেমন আছে তেমন থাক। তারপর যদি রিসেট দেওয়ার আগে ব্যাকআপ নিতে চান তাহলে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করুন। এখানে নাম দিয়ে ক্রিয়েট করুন। তারপর উপরে স্ন্যাপশটে যান। এখানে সেটা দেখতে পাবেন। এখানে অ্যাকশন থেকে সেটা ডাউনলোড করে রাখুন। আবার রিসেটে যাই। এখানে টাইপ করতে হবে ছোট হাতের RESET। তারপর এই রিসেট বাটনে ক্লিক করুন। রিসেট করার আগে মনে রাখবেন আপনার সব পোস্ট, মিডিয়া, পেজেস এবং যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্ট সব রিমুভ হয়ে যাবে। আর কোনো প্লাগইনস এবং থিমের লাইসেন্স কি আবারও দিতে হতে পারে যদি আপনি প্রিমিয়াম থিম ইউজ করেন। তাই ব্যাকআপ নিয়ে তারপর রিসেট করুন। এখানে ক্লিক করি।
ব্যাস, ওয়েবসাইট রিসেট হয়ে গেছে। 10 সেকেন্ডের মতো সময় লাগে। এখন যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা অ্যাক্টিভেট আছে। এই সহজ পদ্ধতিতে আপনারা ওয়েবসাইট রিসেট করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে মন থেকে ধন্যবাদ।